নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। जोहार जेते के लिखुपुल को के तिसिंग और मजदा नवा वीडियो आते आपे को सुबारिंग सेटर जना। तो যাই হোক, আজকে আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করব। তার আগে আপনাদের প্রত্যেককে বলছি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদেরকে উৎসাহ প্রদান করতে অতি অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। তো আজকে যে বিষয়টি হচ্ছে সমানাধিকার ভার্সেস ন্যায়াধিকার। যদিও গতকাল একটা ঐতিহাসিক আমাদের এসটিদের সংরক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় এসেছে, সেই বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, তো সেই বিষয়ে আর বলছি না। আজকে মোট কথা হচ্ছে সংরক্ষণের ক্ষেত্রে সমানাধিকার ভার্সেস ন্যায়াধিকার, এই বিষয়ে কিন্তু আমি বলছি। প্রথমে আমাদেরকে জানতে হবে ন্যায়াধিকার কি আর সমানাধিকার কি। ন্যায়াধিকার অর্থাৎ প্রত্যেকটা মানুষের সমতা অর্থাৎ সাম্যতা বজায় করার জন্য সরকার বা সংবিধান যে অধিকার দেয় তাকে বলা হয় ন্যায়াধিকার। আর সমানাধিকার এই কথার অর্থ কিন্তু কখনো ন্যায়াধিকার নয়। এটার অর্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে যদি আমি 500 গ্রাম খাবার দিই, তাহলে একজন ছোট বাচ্চাকেও আমি 500 গ্রাম খাবার দিই। একজন ছাগলকে যদি আমি এক থালা ভাত দিই, একটা হাতিকেও আমি এক থালা ভাত দিই। অর্থাৎ সেক্ষেত্রে তার আহারের ক্ষেত্রে পরিপূর্ণতা পেল কি পেল না, সেটা আমার বিচার্য নয়। আমার বিচার্য হচ্ছে সবাইকে সমান। আর ন্যায়াধিকার হচ্ছে হাতি যেহেতু বড় প্রাণী তাই তাকে খাবার বেশি দিতে হবে, ছাগল যেহেতু ছোট প্রাণী তাই তাকে খাবার কম দিতে হবে। এটাই হচ্ছে ন্যায়াধিকার আর সমানাধিকারের কথা তো আপনাদেরকে বললাম। তো এই দুই অধিকারের প্রশ্নে বলতে গিয়ে আমি প্রথমে যেটা বলতে চাই, ভারতবর্ষের যে সংবিধানে ডক্টর বি.আর. আম্বেদকর যে সংরক্ষণের অধিকার আদিবাসী, এসসি এবং ওবিসিদের দিয়েছে, সেই অধিকার দেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র চাকরি ক্ষেত্রে সংরক্ষণ সেটা কিন্তু নয়। এটা আমাদের প্রথম বুঝতে হবে। যদিও এই সংরক্ষণের ইতিহাস যদি আমি বিস্তারিতভাবে বলতে যাই, তার পিছনে বহু ইতিহাস আছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। জাস্ট ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধানে আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকারের কথা বলতে গিয়ে সংরক্ষণের যে অধিকারের কথা অধিকার যে দিয়েছে সেই বিষয়ে আমি বলতে গিয়ে আমি বলতে চাই, এই অধিকার কেবলমাত্র চাকরি ক্ষেত্রে নয়, পড়াশুনোর ক্ষেত্রে নয়। এই অধিকার দিয়েছে আর্থিক এবং সামাজিক এবং রাজনীতিগতভাবে যারা পশ্চাৎপদতা, তাদেরকে সেই জায়গায় অধিকার দেওয়া হয়েছে। এখানে সংরক্ষণ বলতে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে সংরক্ষিত আসন বা পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষিত আসন তা নয়। এই সংরক্ষণের ক্ষেত্রে দলিত, পিছিয়ে পড়া, নির্যাত এদেরকে যে দীর্ঘ হাজার হাজার বছর ধরে অন্যায় করে আসা হয়েছে,
ন্যায় দেওয়া হয়নি, সেই ন্যায়ের সাপেক্ষে কিন্তু এই সংরক্ষণের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে সামাজিক ন্যায়। এই সংরক্ষণে সামাজিক ন্যায় দেওয়ার কথা বলা হয়েছে, এই সংরক্ষণে অর্থনৈতিক ন্যায় দেওয়ার কথা বলা হয়েছে, এই সংরক্ষণে রাজনৈতিক ন্যায় দেওয়ার কথা বলা হয়েছে। কেবলমাত্র চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নয়, চাকরি ক্ষেত্রে যদি সংরক্ষণ মনে করে তাহলে আমি মনে করব এটা ভুল ভাবছেন আপনি। সামাজিক ন্যায় কিভাবে? আপনাদেরকে বলে রাখি, 1963 সালের আগে এই আদিবাসী, দলিত, নির্যাত, ওবিসি, তথাকথিত ব্রাহ্মণ্যবাদী বা মনুবাদের ভাষা যাদেরকে শূদ্র বলা হয়, তাদের লেখাপড়া করার কোনো অধিকার ছিল না। ডক্টর ভীমরাও আম্বেদকরের সংবিধানের বলে 1963 সালের থেকে ভারতবর্ষে আদিবাসীদের, দলিতদের, ওবিসিদের, এসসিদের পড়াশোনার অধিকার দেওয়া হয়েছে। তাহলে এই 1963 সালের আগে যে হাজার হাজার বছর ধরে এই যে তথাকথিত মনুবাদীর ভাষায় যাদেরকে শূদ্র বলা হয়, তাদেরকে পড়াশোনার অধিকার দেওয়া হলো না কেন? এর প্রশ্ন কি যারা ওই সমানাধিকারের প্রশ্নে বারবার ফেসবুকে পোস্ট করছে, নানা কথা বলছে, তাদের কাছে আছে? আপনাদেরকে বলে রাখি, এই তথাকথিত মনুবাদের ভাষা যাদেরকে শূদ্র বলা হয়, এদের শিক্ষার অধিকার ছিল না। তাদের যে একটা ধর্মগ্রন্থ, বিশেষ করে মহাভারতে বলা আছে যে একলব্য আদিবাসী হওয়ায় তাকে শিক্ষার অধিকার দেওয়া হয়নি, অর্থাৎ সেটা কিন্তু হাজার হাজার বছর যাবৎ হয়ে আসছে। একজন মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে কোন স্বার্থে? কেন ওদিন বঞ্চিত ছিল? তার উত্তর কি ওনারা দিতে পারবেন যারা বলছেন সমানাধিকারের কথা? যারা বলছেন সমানাধিকারের কথা, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বিভিন্ন গির্জা বা মন্দির বলুন, বিভিন্ন জায়গা বলুন, ধর্মস্থান বলুন, প্রত্যেকের ঢোকার অধিকার থাকবে না কেন? যদি প্রত্যেকের ঢোকার অধিকার থাকে, তাহলে পুরীর যে জগন্নাথ মন্দিরে, সেখানে রামনাথ কোবিন্দ আগের যে রাষ্ট্রপতি এসসি ছিলেন, এবং বর্তমানের যে আমাদের রাষ্ট্রপতি সর্বোচ্চ নাগরিক, তাকে কিন্তু পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। কেন হয় না? ভারতবর্ষে তো সমান অধিকার হলে ঢোকার অধিকার, পূজা করার অধিকার সকলের থাকা কথা। সেই অধিকারগুলো কবে প্রতিষ্ঠিত হবে? একজন বড়লোক বাবার ছেলে মেয়ে যার কোটি কোটি টাকা আয়, তাকে বড় বেসরকারি স্কুলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে শিক্ষার অধিকার দেওয়া হচ্ছে। ফিজিক্সে 0 পেয়েও সে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে তার বাপের টাকা থাকার জন্য। একজন গরিব, দরিদ্র, হতদরিদ্র, শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত, সেই ছেলে মেয়েও সেই সুযোগ সুবিধা পাবে না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আগে দেওয়া হোক। আজ তথাকথিত ভারতবর্ষ, যেখানে বলা হয় ধর্ম নিরপেক্ষ, সেই জায়গায় ধর্মের আমদানি কেন করা হচ্ছে? আগে ধর্মের ক্ষেত্রে সমানাধিকার দেওয়া হোক। আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক বিভিন্ন ধর্মের স্বীকৃতি পেল, আদিবাসীদের ধর্মের স্বীকৃতি কেন পায়নি? আর আদিবাসীদের ধর্মের কথা বাদ দেন, এখানে ধর্মটাই উঠিয়ে দেওয়া উচিত। সমান অধিকার, সকলের ধর্ম সমান, এখানে একটাই ধর্ম থাকবে, মানব ধর্ম। সেই ধর্ম আগে ঠিক করা হোক। এখানে
বিভিন্ন ক্ষেত্রে যে ধর্মের কলম সেটা অবশ্যম্ভাবে আগে উঠানো হোক, তার সঙ্গে এই জাতিগত যে বিভাজন, বর্ণ বৈষম্য, সেই বর্ণ বৈষম্য দূর করা হোক। তবে তো সমানাধিকার হবে। সমানাধিকার মানে শুধুমাত্র চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নয়, সমানাধিকার মানে সর্বক্ষেত্রে সমান অধিকার। আজ হাইকোর্টের বিচারপতি বলুন, আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বলুন, আজ আইপিএস অফিসার বলুন, আজকে বিভিন্ন মন্ত্রী আমলা বলুন, আজকে বিভিন্ন ক্ষেত্রে বলুন, সুযোগ সুবিধা সবাই সমান পাবে না কেন? একজন বড়লোক তার টাকার জন্য সে যদি আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারে, একজন হতদরিদ্র নিম্নবিত্ত মানুষ কেন আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারবে না? তারও তো সমান অধিকার থাকার কথা। এই অধিকারগুলো আগে হোক, তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের ক্ষেত্রে সমান অধিকার হোক। ডক্টর ভীমরাও বি.আর. আম্বেদকর শুধুমাত্র চাকরির কথা ভেবে দেয়নি। আজকে সামাজিক ন্যায় বলতে তিনি বুঝাতে চেয়েছেন, যখন কোনো ব্যক্তি ডাক্তার হবেন, যখন কোনো ব্যক্তি বিডিও হবেন, যখন কোনো ব্যক্তি স্কুলের হেডমাস্টার হবেন, যখন কোনো ব্যক্তি কোনো আধিকারিক হবেন, তখন যে ধর্মের মানুষই হোক না কেন তাকে স্যার বলতে হবে, তার কাছে মাথা নত করতে হবে। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে যে নিম্ন জাত বলে, ছোট জাত বলে তাদেরকে যে হেয় করা, সেই হেয় করা থেকে তাকে বিরত থাকতে বাধ্য হবে। সেই জন্যই কিন্তু এই সংরক্ষণ। অর্থনৈতিক ন্যায় চাকরি ক্ষেত্রে, এটা তো আপনারা সবাই জানেন। রাজনৈতিক ক্ষেত্রে ন্যায়, এই যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আধিকারিকের ক্ষেত্রে, বিভিন্ন যে স্বতন্ত্র যে কাস্টমগুলো আছে, স্বতন্ত্র যে সাংবিধানিক বডিগুলো আছে, সেক্ষেত্রে যাতে আদিবাসীদেরও প্রতিনিধিত্ব থাকে, আদিবাসীরাও যাতে তাদের কথা নিজের মতো করে বলতে পারে, তার জন্য এই রাজনৈতিক ন্যায়ের কথা বলা হয়েছে। তাই তো ভারতবর্ষের সংবিধানে এই আদিবাসীদেরকে বিভিন্ন রাজনৈতিক নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে অধিকারের কথা বলা হয়। কারণ এই আদিবাসী জাতি হচ্ছে সাইনাস অফ কন্টাক্টনেস উইথ লার্জ কমিউনিটি। এই আদিবাসী জাতি তারা বৃহত্তর সমাজের সঙ্গে কথা বলতে লজ্জাবোধ করে, এটা তাদের জিনগত বৈশিষ্ট্য। সেই জায়গায় তাদের অধিকারের কথা যেখানে আইনের মাধ্যমে তৈরি হয়, সেটা লোকসভা হতে পারে, সেটা রাজ্যসভা হতে পারে, সেটা বিধানসভা হতে পারে, এবং আগামী দিনে অতি অবশ্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেখানে নতুন আইন তৈরি হয়, সংবিধান পরিবর্তিত হয়, সেই জায়গায় এই আদিবাসীদের থাকা বাঞ্ছনীয়। তবে তো না এটা প্রতিষ্ঠিত হবে। যাই হোক, আমার ব্যক্তিগত মত, ন্যায়াধিকার আগে হোক। ন্যায়াধিকারের মাধ্যমে যদি সমানাধিকার প্রয়োগ করা যায়, তবেই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে আমরা আপামর ভারতবাসী একত্রিত হয়ে ভারতবর্ষের সংবিধানকে মেনে এগিয়ে যাব এবং আগামী দিনে এই ভারতবর্ষকে রবীন্দ্রনাথের ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ, ডক্টর বি.আর. আম্বেদকরের ভারতবর্ষ, ক্ষুদিরাম বসুর ভারতবর্ষ, যারা এই ভারতবর্ষকে যেভাবে তারা স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করব। প্রত্যেকটা মানুষ তার সমান অধিকার পাক। সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা বিভিন্ন পূজা পার্বণের ক্ষেত্রে হতে পারে, সেটা বিভিন্ন মন্দিরে হতে পারে, সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে। সব ক্ষেত্রে যাতে প্রত্যেক মানুষ সমানাধিকার পাক,
সবাই সম জায়গায় পৌঁছাক, সেটা আমরা কামনা করব। আর তথাকথিত সেই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী বলতে আমি শুধু ব্রাহ্মণদেরকে বলতে চাই না। ব্রাহ্মণ্যবাদী বলতে আমরা সেই মনুবাদকে বোঝাতে চাই, যে মনুবাদ মানুষে বিভাজন করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে, যে ব্রাহ্মণ্যবাদের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা বিভাজন রেখার সৃষ্টি হয়, ছোট বড় মাঝারি, সেই ব্রাহ্মণ্যবাদ দূর ঘটুক, সামান্যবাদ আসুক, সকলের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই আশা রেখে সকলকে আবার হুলজোহার সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের যে আলোচনা এটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামী দিনে অতি অবশ্যই আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সকলকে শুভরাত্রি। জোহার।